রিমু তার জন্মদিনে ৩টা ইচ্ছা পূরণে প্রে করে। প্রথম ইচ্ছায় সে যেন একটি লটারি জিতে যায়, দ্বিতীয় ইচ্ছা তার পরিবার যেন সবসময় সুস্থ থাকে, আর তৃতীয় ইচ্ছা সে যেন সারা জীবন যুবতী আর সুন্দর থাকে। পরের দিন সকালে রিমুর 3টা ইচ্ছার উল্টোটা হলো। রিমুর পুরো পরিবার অসুস্থ হয়ে যায় আর তার মাকে আইসিইউতে ভর্তি করে রাখা হয়। এরপরে রিমু 60 বছরের বৃদ্ধ হয়ে যায়। এরপরে রিমু মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। হঠাৎ করেই রিমু খেয়াল করলো তার বয়ফ্রেন্ডের মা 18 বয়সের যুবতী হয়ে গেছে। এরপরে রিমুর কাছে একটি কল আসে, ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে তাদের বাড়ির নিলামে বিক্রি হয়ে যায়। মৃত্যুর কিছু সময় আগে রিমু খেয়াল করে যেদিন থেকে রিমুর বয়ফ্রেন্ড রিমুকে এই নেকলেসটা গিফট করেছে, এরপরে থেকে রিমুর ভাগ্য পরিবর্তন হয়ে যায়। রিমু যেটা চায় সেটার উল্টোটা হয়। কিন্তু রিমুর ভাগ্য এতটাও খারাপ ছিল না, রিমুর ভাগ্যে ছিল অন্য কিছু। আর রিমুর পুনর্জন্ম হয়। এই জন্মেও রিমুর বয়ফ্রেন্ড রিমুকে সেই নেকলেস গিফট করে। রিমুর সবকিছু মনে পড়ে যায় আর রিমু নেকলেসটা নিতে চায় না। রিমু তার বয়ফ্রেন্ডকে বলে, এটা অনেক দামি, এটা আমার চাই না। রিমুর বয়ফ্রেন্ড রিমুকে বলে, এটা তো সামান্য, এটা আমি ভালোবেসে তোমার জন্য এনেছি, প্লিজ নাও না। রিমু মনে মনে ভাবে এবার আর কোনো ভুল করা যাবে না। ঠিক তখনই রিমু খেয়াল করলো তার বয়ফ্রেন্ডের বোনের হাতের আঙ্গুল কাটা। রিমুরও হাতের আঙ্গুল কাটা। রিমু পরীক্ষা করার জন্য প্রে করলো আমার হাতের আঙ্গুলের ক্ষতস্থান যেন ঠিক হয়ে যায়। ঠিক সঙ্গে সঙ্গে রিমুর বয়ফ্রেন্ডের বোনের আঙ্গুলের ক্ষতস্থান সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। এরপরে কি হবে সেটা দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।